নমস্কার, কেমন আছো সবাই? আজ রাতে বানাবো রুটি, আলু ভাজা, সকালের একটু ডাল ছিল। এখানে রুটিটাও আমি ভালো করে মেখে ডো বানিয়ে একটু রেস্টে রেখেছি। এবার এদিকে কড়াইতে তেল গরম করে এতে দিয়ে দিলাম জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। এখানে আমি একটু তেল বেশি ব্যবহার করেছি, রুটি দিয়ে খাবো তো একটু তেল তেল আলু ভাজা হলে খেতে বেশ ভালো লাগে, তাই আমি এখানে তেলটা একটু বেশি ব্যবহার করেছি। সকালে একটু ডাল ছিল আর রাতেও রুটির সাথে ডাল, আলু ভাজা, রুটি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এই যে নেড়ে চেড়ে আমার রুটিটা ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসছে। একটু তেল তেল আলু ভাজার সাথে রুটি ভালো লাগে। পরোটাটা তেল তেল থাকে, অত তেল প্রয়োজন হয় না, কিন্তু রুটিটা একটু তেল তেল হলে বেশ ভালো লাগে। এদিকে আমার শ্বশুরমশাই একটু বেলে দিচ্ছে রুটিগুলো, কী দারুণ করে বেলে, একদম গোল গোল চাঁদের মতন দেখতে। দেখুন রুটিগুলো, প্রতিটা রুটি একদম গোল। এই যে এইভাবে একে একে সবগুলো রুটি বেলা হয়ে গেলে এইদিকে তাওয়া বসিয়ে রুটিগুলো ভেজে নেব। এই যে একটা একটা রুটি এইভাবে সেঁকে নিয়ে তারপরে গ্যাসের ওখানে দিয়ে একটু পুরো গুমো গুমো হয়ে রুটিগুলো ফুলে যায় আর খেতেও বেশ ভালো লাগে। আর হটপটের মধ্যে দিয়ে গরম গরম ঢাকা দিলে রুটিগুলো একদম কিন্তু নরম তুলতুলে থাকে। ডাল, আলু ভাজা, রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। দেখুন প্রতিটা রুটি গুমো গুমো হয়ে ফুলছে। এখানে আমার রুটিগুলো তৈরি হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি ডাল, আলু ভাজা আর রুটি। টাটা।